জলপাই দিয়ে ট্যাংরা মাছের এই টক ঝালের রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতেই সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেই আজকে আমার এই দারুণ টেস্টি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো টমেটোকে এরকম 4 পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি একটু একটু করে চিড়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে 6 কোয়া রসুন। আমি একটু ঝাল ঝাল করে রেসিপিটা বানাবো, তাই লঙ্কাটা একটু বেশি দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার 1 চামচের মতো ছোটো চামচে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা সাইডে রেখে দিয়ে আমি রান্নায় চলে যাব। তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলোকে হালকা করে ভেজে নেব, এপট ওপট উল্টে পাল্টে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলেই আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি এখানে জলপাইগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, তাহলে টমেটোগুলো সফট হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব সব কিছু। এভাবে করে একবার বানিয়ে দেখবেন, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করেই জলটা দিলাম, যেহেতু ঝোলটা একটু পাতলা হবে। জলটাকে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। 7-8 মিনিট হয়ে গেছে, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। একদম রেডি হয়ে গেছে রাঁধুনি ফোড়নে জলপাই দিয়ে ট্যাংরা মাছের টক ঝাল। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।